ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ নিছক ভাঙা নয়, বরং বিকল্প গড়ার লড়াই। নতুন বন্দোবস্তে আমরা ভাঙার চেয়ে গড়ার দিকে গুরুত্ব দিতে চাই, এমন মন্তব্য করেছেন উপদেষ্টা মাহফুজ আলম। বুধবার 5 ফেব্রুয়ারি দিবাগত রাত 2:30টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন তিনি। গড়ার তাগাদ আছে আমাদের শিরোনামের ওই ফেসবুক পোস্টে মাহফুজ আলম লিখেন, আমরা আঞ্চলিক ও বৈশ্বিক আধিপত্যবাদ মোকাবেলা করেছি, নিছক কিছু মূর্তি বা দালাল নয়। মূর্তি না ভেঙে আমাদের উচিত আমাদের শত্রুদের শক্তির বিপরীতে পাল্টা চিন্তা, শক্তি ও হেজেমনি গড়ে তোলা। ভাঙ্গার প্রকল্প থেকে সরে এসে দিনকে দিন গড়ার প্রকল্প হাতে নেওয়া উচিত। তিনি বলেন, লীগ বা শেখ হাসিনা সে অর্থে কিছুই না, বরং আঞ্চলিক আধিপত্যের এক্সটেনশন, আর আঞ্চলিক আধিপত্যবাদ তার হেজেমনি তৈরি করেছে। বাস্তবধর্মী রাষ্ট্রকল্পনা, দেশে এবং ডায়াসপোরার দক্ষ মানব সম্পদ তৈরি এবং রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো শক্তিশালী করে আমাদের পাল্টা হেজেমনিও এই 3টি বিষয়ের উপর নির্ভরশীল। ভাঙ্গার পরে গড়ার সুযোগ এসেছে, কিন্তু অনন্ত ভাঙ্গা প্রকল্প আমাদের জন্য ভালো ভবিষ্যতের ইঙ্গিত বহন করে না। গড়ার প্রকল্পগুলো খুব দ্রুতই শুরু ও বাস্তবায়ন হবে। আপনারা গড়ার কাজে সক্রিয় হন। সংস্কার কমিশনের প্রস্তাব বাস্তবায়নের প্রসঙ্গ টেনে বলেন, সংস্কার কমিশনের প্রস্তাবগুলো বাস্তবায়ন শিগগিরই শুরু হবে। আহত ও নিহতদের পরিবারের পুনর্বাসন ও জুলাই গণহত্যার বিচারের কাজও চলমান। এই মাসেই এ কাজগুলো আরও গতি বাড়বে। ভাঙ্গা নয়, গড়ায় মনোযোগী হওয়ার আহ্বান জানিয়ে সরকারের এই উপদেষ্টা বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ নিছক ভাঙ্গা নয়, বরং বিকল্প গড়ার লড়াই। নতুন বন্দোবস্তে আমরা ভাঙ্গার চেয়ে গড়ার দিকে গুরুত্ব দিতে চাই। পুনশ্চ খুনি হাসিনার বক্তব্য প্রচার এবং এর প্রতিক্রিয়া সব রাজনৈতিক অস্থিরতার জন্য দায়ী থাকবে। আঞ্চলিক আধিপত্যবাদ, তিনি বলেন, আমাদের উচিত সৃজনশীল শক্তির বিকাশ ঘটানো এবং সার্বিকভাবে এ আধিপত্যবাদ মোকাবেলায় প্রতিক্রিয়া না দেখে দূরদর্শী পদ্ধতি নেওয়া। কারণ এ লড়াই মাত্র শুরু হলো। অনন্ত এক দশকে পরে এ লড়াইয়ের একটা মীমাংসা হয়তো হবে, অথচ সেজন্য আমাদের প্রস্তুতি সামান্যই।